আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি পর্বে ভিডিওতে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো যে বাজারে যত ধরনের ডিসি কন্ট্রোলার রয়েছে, অর্থাৎ 775 মোটর অথবা যাই কোনো ডিসি মোটর বলেন না কেন, তো এই ডিসি মোটরকে কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি কোন রেগুলেটরটি নিলে আপনার জন্য ভালো হবে, ভিডিওতে আমি আপনাদের কাছে দেখাবো। বন্ধুরা, হাতে নিয়েছে একটি 12 ভোল্ট 10 এম্পিয়ার রেগুলেটর। এই রেগুলেটরটি বাজারে যতগুলো রেগুলেটর রয়েছে তার মধ্যে আমি বলবো এটা সব থেকে ভালো। কারণ হচ্ছে এটার ভিতরে দুইটা ক্যাপাসিটি দেওয়া রয়েছে, একটা ক্যাপাসিটি এবং একটা ক্যাপাসিটি। হ্যাঁ, এবং এটা আপনারা দীর্ঘক্ষণ যদি চালান 775 মোটর, তাহলে এটা একটুও গরম হবে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে 775 মোটর চালালে কতক্ষণ চলে এবং এটা আসলে কি গরম হয় কিনা এবং কি ঘুরে কিনা, এটাও আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য নিয়েছি একটি 775 মোটর। এটা হচ্ছে জনসন কোম্পানির একটি মোটর। এটা 18 ভোল্টের একটি মোটর, অরিজিনাল মোটর। এই মোটরগুলো আপনারা অনেকজন অর্ডার করেছেন। তো এখন এই মোটরগুলো সীমিত পরিমাণ রয়েছে। আজকে মোটর সম্বন্ধে কোনো কিছু বলবো না এই ভিডিওতে, কারণ মোটর সম্বন্ধে অনেকগুলো ভিডিও আমি করেছি, হয়তো আপনারা দেখেছেন। তো এই মোটরগুলা কোথায় পাবেন, এই মোটরগুলা কিভাবে অর্ডার করবেন, সবকিছু ভিডিও শেষে বলে দিব। ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি যেন দীর্ঘক্ষণ না হয় তার জন্য আমি এই তারগুলো লাগিয়ে নিয়েছি। এখানে আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন পাওয়ার প্লাস, পাওয়ার মাইনাস এবং মোটর প্লাস, মোটর মাইনাস দেওয়া রয়েছে এখানে। এই যে পাওয়ার প্লাস আর পাওয়ার মাইনাস, এই দুটা কাজ হচ্ছে আপনার ব্যাটারি অথবা পাওয়ার সাপ্লাই সংযোগ নিয়ে দিবেন এখানে এই পাওয়ার লেখাতে। হ্যাঁ, এই পাওয়ার লেখাতে আপনারা ব্যাটারি সংযোগ নিয়ে দিবেন। আর এই যে মোটর প্লাস এবং নেগেটিভ যে দেওয়া আছে, এটা আপনার মোটরের সাথে কানেক্ট করে নেবেন। ভিডিওটি যেহেতু দীর্ঘ হয়ে যাবে, সে কথা মাথায় রেখে আমি তারগুলো আগে ভাগে লাগিয়ে নিয়েছি। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা 775 মোটর কিভাবে কন্ট্রোল করবেন। তো বন্ধুরা, এরকম একটা ব্যাটারি আপনাদের প্রয়োজন হবে এই রেগুলেটরটির মাধ্যমে 775 মোটরকে ঘোরানোর জন্য। তো আমি, এটা একটা পুরাতন ব্যাটারি, ব্যাটারিটা আমার কাছে রয়েছিল। এটা প্রথমে মোটরের সাথে যে সংযোগটা, এটা আমি আপনাদেরকে লাগিয়ে ভিডিওতে দেখাচ্ছি। এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ প্রান্ত। এই ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যাবে এই পাওয়ারটা, এই পাওয়ারটা যাবে। হ্যাঁ, তো আমি পাওয়ারের সংযোগটা লাগিয়ে নিচ্ছি। এটার সাথে যাবে এই পজিটিভটা ধরবে, পজিটিভটা ধরবে, আমি লাগিয়ে নিচ্ছি দেখুন আপনারা। আর এটার সাথে ধরবে আর নেগেটিভ, নেগেটিভ প্রান্তটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন যে কাজটা হবে বন্ধুরা, এটা আমি মোটরের সাথে লাগিয়ে নিব। এটা হচ্ছে নাল তার, এই মোটরের পজিটিভ প্রান্তটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মোটরের পজিটিভ আর এটা হচ্ছে মোটর নেগেটিভ। মোটর পজিটিভটা আমি এই মোটরের সাথে লাগিয়ে নিচ্ছি, লাগিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এবং মোটর যে নেগেটিভ প্রান্তটা, এটা হচ্ছে এটা, এটা আমি মোটরের সাথে লাগিয়ে নিলাম। এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মোটরটা কিন্তু এখন ঘুরছে না, তার কারণ হচ্ছে রেগুলেটর যে পাওয়ার ভোল্ট যে আছে, এটা কিন্তু আমি এখনো কমানি বাড়ানি বৃদ্ধি করিনি। তার কারণ হচ্ছে মোটরের এই যে রেগুলেটরটা আছে, রেগুলেটর আমি এই মাথাটা আমি ঘুরাইনি। এটা যখন আমি ঘুরাবো তখন কিন্তু ঘুরবে। দেখুন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, দেখুন মোটরটা কিন্তু আমি এখন ঘুরাবো। সাউন্ডটা কেমন এখন দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এটা ঘোরানোর মাঝখানে আমি একটি কথা বলি, 775 মোটরকে কন্ট্রোল করার জন্য এটা কেন নেবেন। এটার মাধ্যমে আপনারা যদি এই কন্ট্রোলটি আপনি ব্যবহার করেন, তাহলে মোটরটি আপনারা যত পরিমাণ ঘোরাতে চাচ্ছেন সেই পরিমাণ আপনারা ঘোরাতে পারবেন, এবং কি ব্যাটারির যে চার্জ আছে সেটা সাশ্রয় হবে। হ্যাঁ, আমি আরেকটু ঘোরা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। মনে হয় বাতাস বের হচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম কিভাবে একটি রেগুলেটরের মাধ্যমে আপনারা ডিসি মোটরকে আপনারা সহজেই কমিয়ে বাড়িয়ে মোটরটিকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই যে মোটরগুলা, এই 775 বা জনসন মোটরগুলো আমাদের কাছে রয়েছে, এই মোটরগুলা অরিজিনাল কিনা এটা এখানে খোদাই করে লেখা আছে, যে এখানে বিটা চিহ্ন দেওয়া রয়েছে এবং পিছন সাইডেও বিটা চিহ্ন দেওয়া রয়েছে। এই মোটরগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণ। আমাদের কাছে বিভিন্ন ধরনের 775 মোটর রয়েছে। আমাদের কাছে নরমাল এবং ভালো দুই কোয়ালিটি মোটর রয়েছে। যেটা নিতে চান অবশ্যই জানাবেন। আর আমাদের কাছে মেটাল পাম্পটাও রয়েছে। মেটাল পাম্পটা একটু দেখিয়ে নিই আপনাদেরকে আমাদের কাছে কিরকম ধরনের মেটাল পাম্প পাবেন। এই যে লং শ্যাফটের যে মোটরটা দেখতেছেন, এইগুলো মোটর কিন্তু এখন পাওয়া যাচ্ছে না, এগুলা কিন্তু বাজারে নেই। হ্যাঁ, ইলিশিয়াম এক্সিম RS 18 ভোল্ট কপার মোটর। এই মোটরটা আমরা এমন ভাবে ফিটিং করেছি, এটা লিক হবে না। আপনার নেওয়ার পর কি করবেন, এইভাবে ধরে আর এখান থেকে মুখ দিয়ে টান দিবেন। যদি বাতাস বের হয় তাহলে এটা রিসিভ করার দরকার নেই। আমাদের এই মেটাল পাম্পটি অবশ্যই টিউবওয়েল থেকে পানি উঠবে, এতে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, আমরা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারির মাধ্যমে এই পার্সেলটি পাঠিয়ে থাকি। ভিডিও শেষে একটি কথাই বলবো, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না।
আপনারা যদি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে, আপনারা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।